এসবি কিচেন থেকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ধাবা স্টাইলের মটন কষা। চলুন দেখে নেওয়া যাক। আমি ব্রেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্রেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো সরষের তেল। এখন এটা ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি এটা রেখে দেবো, আধা ঘন্টার জন্য রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আসছি। দেখুন আমার ম্যারিনেট করে রেখেছিলাম, আমার আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি রান্নাটা করব। দেখুন আমার বেরেস্তা ভাজার তেলটা বেশি ছিল, সেই তেলের মধ্যে আমি এখন আলু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দেবো গোটা জিরা। 10-15 সেকেন্ড একটু নেড়ে নেব। ফোড়নগুলো লাল হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো একটু জল। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। আলুটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, মানে এটা আমার বাচ্চারা খেতে চায় আলু, সেই জন্য আলু দেওয়া। এখন আমি দিয়ে দেবো একটু গরম জল। এখন গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলুন নামিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা ওইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।